বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে জুলাই আগস্ট গণহত্যায় শহীদ পরিবারদেরকে আর্থিক সহায়তা দিয়েছে রংপুর জেলা প্রশাসন। রংপুর জেলায় শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও উপহার হিসেবে ফলের ঝুড়ি দেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। একই সময় শহীদ পরিবারগুলোর খোঁজখবর সহ কুশল বিনিময় করে পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা, চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি এখানে 12 তারিখে যোগদান করেছি। 12 তারিখে রংপুরের জেলা প্রশাসকে যোগদান করার পর 13 তারিখে আমরা শহীদ আবু সাইদের বাসায় গেছিলাম পীরগঞ্জে। সেখানে শহীদ পরিবারের ওখানে আমরা গেছি, তাদের সাথে কথা বলেছি। তার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং তার ভাই বোনদের সাথে কথা বলেছি। তো আমরা আমাদের এটারই পর্যায় হিসেবে, এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে, যে আজকে আমরা রংপুরে যে মোট 6 জন শহীদ হয়েছেন, যারা রংপুরে শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তো তাদের বাসাতে আমরা বাকি 5 জনের বাসায় আজকে আমরা যাচ্ছি। তো সেটারই একটা পর্যায়ে আমরা আজকে শহীদ মুসলিম উদ্দিনের এখানে এসেছি। তো তাদের পরিবারের সাথে কথা বললাম। তো আমরা চাচ্ছি যে আমরা এখন জেলা প্রশাসন থেকে যে সামান্য কিছু অনুদান দিয়েছি, এটাতে তাদের তেমন খুব বেশি বড় সহায়তা হবে সেরকম কোনো বিষয় না। যারা রংপুরে শহীদ হয়েছেন তাদের বিষয়ে আপনারা জানেন যে রংপুরে এই পর্যন্ত রংপুরে যারা শহীদ হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং ঢাকাতে যারা শহীদ হয়েছেন বাসিন্দা রংপুরের, এই সকল শহীদদের একটা লিস্ট 19 জনের একটা লিস্ট আমরা ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের একজন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি, প্রেরণ করেছি। আর যারা হয়েছেন, যাদের পরিবার আছে, তাদের পাশে জনপ্রশাসন, আমরা জেলা প্রশাসন সর্বদাই রয়েছে। আমি সবাইকে বলেছি যে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। তারা যেন সকলে একটা শক্ত ভিতের উপর থাকতে পারে। এরকমও আছে যে একমাত্র উপার্জনকারী ছিলেন, উনি শহীদ হয়েছেন, তারা উপার্জন করার মতো কেউ নাই, তার ছোট বাচ্চা আছে, এতিম হয়ে গেছে। তাদেরকে যেন আমরা একটা শক্ত ভিত দাঁড় করতে পারি, সেই জন্য আমরা পরিকল্পনার পর্যায়ে রয়েছি। আমরা পরিকল্পনা করছি যে যেন সেই পরিবারগুলোকে আমরা অর্থনৈতিক ভিতের উপর দাঁড় করাতে পারি। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।